धड़कनों से है जिंदगी मेरी ख्वाहिशें मेरी कितना। ওয়েলকাম ব্যাক। এই ধরনের যে স্টোরেজ ভিডিওগুলো আছে মূলত এইগুলো মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অপশনটিকে ওপেন করে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের সর্বপ্রথম ফটোস অ্যাড করতে হবে। আপনি আপনার মতো করে যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে কিছু কাপল ফটো অ্যাড করবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা 5-6টার মতো পিকচার সিলেক্ট করে নেব। 7টার মতো পিকচার সিলেক্ট করতেছি। ওকে, আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে যে পিকচারগুলোকে আছে এগুলো আপাতত এরকমই থাক, আমরা পরে ঠিক করবো। আমরা আপাতত জাস্ট রেশিওটাকে চেঞ্জ করে 960-তে ক্লিক করবো। এগুলো আমরা পরে অ্যাডজাস্ট করবো মূলত। তো এইখানে হচ্ছে আমাদের একটু ওভারলে অ্যাড করতে হবে, যেন ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলেতে। এবং এইখান থেকে হচ্ছে আমাদের ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে একটি। তো এখান থেকে যে ভিডিও ক্লিপটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এবং এটাকে আমরা ফুল ফ্রেম করবো এখান থেকে। ওকে, ফুল ফ্রেম করবো এবং এইটা আমরা যেহেতু এখন হোয়াইট স্ক্রিন আছে, তো আমরা হোয়াইটটাকে আমরা যখন দেখবো এটা হচ্ছে আপনার ঠিক এই পজিশন থেকে, যেহেতু আমাদের প্রথমে একটি স্পিল করে রিমুভ করে নিতে হবে, যেহেতু এটা একটা এক্সট্রা অংশ। ওকে, তো এই অংশটুকু আমরা ডিলিট করে দিব। জাস্ট এটাকে আমরা স্টার্টিং দিব এবং এইখান থেকে শুরু করে আমরা প্রথম যে হোয়াইট ফ্ল্যাশটা হোয়াইট স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পজিশন অবধি থাকবে একটা পিকচার। ওকে, এই যে ব্ল্যাক স্ক্রিন যেখানে আসবে এইখানে দেন পিকচারটিকে স্পিল করব। স্পিল করে আমরা রাইট সাইডে এক্সট্রা অংশটাকে ডিলিট করে দেবো এবং চলে যাবো হচ্ছে আমরা পরবর্তী পিকচারে, যেখানে আমরা দেখবো যে হচ্ছে আমাদের এটা হোয়াইট স্ক্রিন শেষ হয়ে যখন ব্ল্যাক স্ক্রিন হবে ফুললি। ওকে, ঠিক এই বরাবর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার উপর আসলে সেমভাবে পিকচারটি স্পিল করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেব। এইভাবে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে মূলত। আবার হচ্ছে এখান থেকে একটা শুরু হয়ে আমাদের এখানে শেষ খুঁজতে হবে যে কোন পজিশনে, ঠিক এই পজিশনে। ওকে, তো এটাকে সেমভাবে স্পিল করে রাইট সাইডের অংশটুকু আমরা ডিলিট করে দেব। চাইলে আমরা কিছু টাইমলাইনটাকে জুম করে নিতে পারি। ওকে, আমাদের এর সুবিধার্থে দেন এটা হচ্ছে এইখানে স্পিল করবো, রাইট সাইডের অংশটুকু ডিলিট এবং এটা এইখানে। ওকে, এটা ডিলিট করে সেমভাবে হচ্ছে এটাকে ডিলিট করে এবং নিচের অংশটাকে স্পিল করে ডিলিট করে দেব। তো আমরা আপাতত 6টা পিকচার দিয়ে করতেছি, 5টা পিকচার দিয়ে। ওকে, এখানে বেশ কিছু সময়ের প্রয়োজন মূলত। তো এখন আমরা হচ্ছে এই ব্ল্যাক স্ক্রিন হোয়াইট স্ক্রিন যেটা আছে এটাকে রিমুভ করতে হবে। এর জন্য এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করে ব্লেন্ড অপশন, তারপর এখান থেকে ডার্কেনিং অপশনটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা এখানে দেখবো যে আমাদের পিকচারটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। যদি না দেখা যায় সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব, জুম আউট অথবা জুম ইন করতে পারি। ওকে, আমরা প্রপারলি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। আপনার যদি মনে হয় যে কম বেশি আছে পিকচার বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যেভাবে করতেছি। ওকে, মোটামুটি প্রায় পিকচারগুলো ঠিক আছে। আপনাদের ক্ষেত্রে ঠিক যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে নিতে পারবেন। ওকে, ছোট বড় বা লেফট রাইট সাইডে। তো এখন হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। যাওয়ার পর এখানে একটি লিরিক্স ক্লিপ অ্যাড করতে হবে, জন্য অ্যাড ওভারলে। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওস অপশন থেকে লিরিক্স ক্লিপ সিলেক্ট করতে হবে এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এই যে লিরিক্স ক্লিপটা আছে এটাকে আমরা নিচে দিয়ে দিব। ওকে, এবং ইন্ডিংটাকে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে নিব আপাতত। আপনি চাইলে ভিডিওটি কিন্তু লং করতে পারবেন। ওকে, আপনার যতটুকু প্রয়োজন আরও পিকচার দিয়ে আপনি মতো করে নিতে পারবেন। তো লিরিক্স ক্লিপ যেটা আছে এটা ব্ল্যাক স্ক্রিন না করলেও চলে, তারপরে করলে ভালো লাগবে। এই জন্য আমরা এখানে ব্লেন্ড অপশন, তারপরে আমরা ফিল্ড অপশনটাকে সিলেক্ট করে দেবো। তারপর আমরা এটাকে নিচে রাখবো, যেহেতু এটা নিচে রাখবো আমাদের ব্ল্যাকের উপরে ব্ল্যাক থাকলেও সমস্যা নেই। তারপর আমরা দিয়ে দিলাম, আপনাদের যদি যাতে ভালোভাবে বুঝতে সুবিধা হয়। ওকে, তো লিরিক্সটা অ্যাড হয়ে যাওয়া মানে এখানে আমাদের কিন্তু মিউজিক অ্যাড হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা একটু ওভারলে ইফেক্ট আবার অ্যাড করবো, জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। ভিডিও অপশন থেকে একটু তুষারপাত অর্থাৎ স্নো ইফেক্ট অ্যাড করবো। ইফেক্টটাকে অ্যাড করার পর এখান থেকে কম্প্রেসিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে 100% হলে কিন্তু এটা হয়ে যাবে। ওকে, জাস্ট কয়েক সেকেন্ড, মানে এই রেশিওর সাথে এটা যেতে অ্যাডজাস্টেবল না, যার কারণে মূলত এটা কম্প্রেসিং হচ্ছে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে।
আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপলোড দিয়ে থাকি। চাইলে আপনারা কিন্তু খুব সহজেই আমাদের চ্যানেলটি ভিজিট করলে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে আপনারা জানাতে পারেন যে কত ধরনের ভিডিও আপনাদের টিউটোরিয়াল প্রয়োজন। তো আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা এই স্পুন ইফেক্টটাকে ফুল ফ্রেম করব এবং ফিল্ড অপশন ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে ফিল্ড অপশনটাকে সিলেক্ট করে দিলেই আমাদের এটা কিন্তু হয়ে যাবে। তো জাস্ট আমাদের যেহেতু এখানে ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করতে হবে, ইন্ডিং পজিশনে আসার পরে স্প্লিট করে রাইট সাইড অংশ ডিলিট করব এবং এখান থেকে আমাদের যে কাজটি হবে আমাদের চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। যেহেতু আমাদের সাউন্ড টাউন্ড সব কিছু দেওয়া আছে, আমাদের কোনো কিছু প্রয়োজন আছে, ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। ভিডিও রেজুলেশন 1000 থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।